কি সমস্যা রানু, বলো আমাকে। বলে কি হবে, লাভ নেই কোনো। লাভ আছে কি নেই সেটা পরে দেখা যাবে। বলো আমাকে কি হয়েছে। ফারিয়া এখানে কেন এসেছে? ফারিয়া কেন এসছে মানে? ওকে তো দাওয়াত দেওয়া হয়নি, তাহলে ও কেন এসেছে এখানে? রানু, তোমার কি মনে হয় না তুমি এই বিষয়টা নিয়ে অনেক বেশি ভাবছো? না, একদম ঠিক ভাবনাটাই ভাবছি আমি। আরে ফারিয়া আসবে না কেন? আপনি বলেছেন ওকে আসতে। হ্যাঁ বলেছি হয়তো, আর আলাদা করে বলার কি আছে? আপনার জন্য এটা কিচ্ছু না, কিছুই না। হতে পারে ছেলেরা পুরনো কথা অনেক সহজে ভুলে যায়, কিন্তু মেয়েরা এত সহজে ভুলতে পারে না। হ্যাঁ, ওই মেয়ে আমাদেরকে টাকা ধার দিয়েছে, আপনার আর আমার বিয়ের সব আয়োজন করছে। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। কিন্তু আমি নিশ্চিত এর পেছনে বড় কোনো কারণ আছে, ওর স্বার্থ আছে, কিছু একটা ষড়যন্ত্র করছে। এসব কেমন কথা রানু? তোমার কি মাথা একদম গেছে? ও, ফারিয়ার বিরুদ্ধে কিছু বললেই মাথা খারাপ হতে হবে নাকি? সুস্থ মস্তিষ্কের কোনো মানুষের পক্ষে এসব কথা বলা তো দূরের কথা, ভাবাও সম্ভব না। মাথা খারাপ এমন একজন মানুষকে কেন বিয়ে করতে যাচ্ছে? যান না, যান, ওই ফারিয়াকে গিয়ে বিয়ে করুন। এখন তো সেটাই চান আপনি। চুপ, একদম চুপ, আর একটা আজে বাজে কথা বলবে না। রানু, আমি তোমাকে একবার বলেছি আমার আর ফারিয়ার মাঝে কোনো কিছু নেই। বিয়ের আগেই তোমাকে আমি এসব বিষয়ে মিটিয়ে নিতে বলেছিলাম, তারপরও কেন? তোমার চিন্তা ভাবনায় অনেক সমস্যা আছে। তুমি এখন আমাকে বুঝতেই পারো না। আমার তো এখন মনে হচ্ছে বিয়েটা আমি অনেক জলদি করে ফেলছি।